এই ভুলটা করে জীবনটা দিলি শেষ করি, এরকম কেন করলি? শান্তনুর বাড়িতে ওখানে সাইকেলটা রেখে তোমাদের ঢুকেছি, সাইকেলটাকে নিয়ে নিয়েছে। পুজো বলো বাবা কয়বার করে সারাইছি জানো? পুজো কিনে ফেললাম না, সাইকেল কিনে হন কোনো কিনে যাওয়া ফান ফেলা লাগবে না। তোমাকে নাইটি কিনে না আমার নাইটি নেবো, তুই দাঁড়িয়ে বলবে এলাম। এটা হয় অন্যায়, অন্যায় করুন। মাছ কত কষ্ট পাবে এখানে। হয়ে গেছে। হ্যাঁ আমি সামনে রেখে সামনের দোকান দিয়ে কিনেছি, ওখানে তো লোক গার্ড ওদের মধ্যে। তারপর কি হইবে? হয় আমি কত খুঁজলাম এতক্ষণ, আমি সে কখন পড়াতে গেছি 10টা বেজে গেছে এই করে। যখন বুঝিয়ে বলি, একটা বুঝের কথা বলি, ভালো কথা বলি, তখন তোরা অশান্তি করে বাবা। আজকে আমার দিনকে ভালো লাগে কেন কি বাবা কাটা? আমি কালকেই হচ্ছে যে বাবা কাটা হচ্ছে গিয়ে লুঙ্গি কিনে দেবো, তোমাকে একটা নাইটি কিনে দেবো লাল রঙের। লক্ষ্মী পুজোয় তুমি নতুন নাইটি পরবে না লাল রঙের, আর বোনকে এবারে ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো এখন বাজে রাত 8টা, এই জাস্ট শান্তনুকে পড়িয়ে বের হলাম। আর আজকে করতে চলেছি প্র্যাঙ্ক ভিডিও, মায়ের উপর করবো। আমার তো সাইকেলটা একটা আগে ছিল, যেটা পুরনো হয়ে গেছিল, চুরি হয়ে গেছে। তারপরে আরেকটা কিনেছি সেকেন্ড হ্যান্ড, যেটা এখন চালাই। তো এটা আজকে বলবো যে চুরি হয়ে গেছে, ঠিক আছে? এটা তো খুব দরকারি, পড়াতে আসা যাওয়া, টিউশন পড়াতে আসা যাওয়া, তারপরে দোকানে মাল নিয়ে আসা দিয়ে আসা, অনেক কাজে লাগে। তো মা শুনলে মায়ের রিয়াকশন দেখে দেখবো। আগের বারও বলেছিলাম, কিন্তু প্রপার রিয়াকশনটা আমি ক্যাপচার করতে পারিনি, উল্টো পাল্টা বলেছিল, বাবাও রেগে গেছিল, বোন আমার উপর রেগে গিয়ে বলছে হ্যাঁ খেয়াল রাখতে পারিস না। তো এবারও সেম জিনিস করবো, তবে বাবার উপর কোনো সাহস হচ্ছে না। রাস্তায় যেতে যেতে ভাববো যে বাবার উপর করবো কি করবো, আমার ভয় লাগে বাবাকে কিভাবে বললো দোকানে আছে, আর রাতে করা সম্ভব না, অত রাতে দোকান থেকে আসে। রাস্তায় যেতে যেতে ভাবি তবে মায়ের উপর প্র্যাঙ্কটা হচ্ছে আজকে, রিয়াকশনটা দেখবো। চলো। আমি বহু ছাতা হারিয়েছি, এত ভুলো মন আমার, তার জন্য আমার উপর না এই বিশ্বাসটা করবে যে আমি হারাতে পারি। সাইকেল আগেবার লক না করে হারিয়ে দিয়েছিলাম। আমি ভাবছি যে বাবার উপরে প্র্যাঙ্কটা করবো কিনা। মা আমাকে যত যা বলুক আমি ঠিক সহ্য করে নেবো, কিন্তু এখন বড় হয়ে গেছি তো অনেকটা, বাবা কিছু বলে না আমার গায়ে লাগে। আর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এটা হয়, মেয়েরা যেমন খুব ফ্র্যাঙ্ক বাবার সাথে, আমার বোন যেমন, আমার বোনকে কিছু বলেও না দেখেছি বাবা ছোটবেলা থেকে, মানে সব ক্ষেত্রে আমি দেখছি সব ঘরে মেয়েদের বাবারা খুব একটা কিছু বলে না, তো ছেলেদের বকা দেয় এটা সেটা বলে, ওই জন্য সাহস পাচ্ছি না আমি। এটার অবস্থা দেখো, দুবার ঠিক করেছি আবার সেই ঝুলে পড়েছে। মানে ব্যাগ ট্যাগগুলো ভুলে এদিকে রাখা হয় তো তখন এটা আলগা হয়ে যায়, আবার ঠিক করতে হবে রে। গড়িয়ায় চলে এসেছি, আর এতক্ষণ ধরে মনের সাহস এনে ঠিক করেছি যে বাবার উপর প্র্যাঙ্কটা হচ্ছে। আমি একটু বাজারে এসেছি, মাশরুম নেবো, একটা স্পেশাল মেনু, আর প্রথমবার মাশরুম বানাবো, কোনোদিনও খাইনি, টেস্ট করবো। বোন জিমে যাচ্ছে, ওকে মাশরুমের কথা বলেছিল, ব্রোকলির কথা, তো খাইনি, নিয়ে যাই কালকে বানাবো। দেখি খুঁজতে হবে কোথায় আছে মাশরুম। সন্ধ্যা বাজারে এসছি, তো ভিড় দেখেছো যে মাশরুম চোখে বলো। কাকু দাদা মাশরুম কত করে? 50 টাকা একটা ইসে। আরে কর্নগুলো আরো একটা দুটো দোকান থেকে 50 টাকা বললো। মাশরুমটা 50 টাকা নিল, আর এই 1 কেজি কুদ্রি 30 টাকা। আমার খুব ভালো লাগে খেতে, ওর জন্য একটু বেশি করে নিয়ে নিলাম। বড় বাবার মা কালীর মন্দির, আর এর ঠিক পাশে এখানে সাইকেলটা দাঁড় করিয়েছি। এবার চলো বাবার কাছে যাওয়া যাক। এসে গেছে, একটু ভেবে নি শেষবারের মতন বলবো কি বলবো। বিশ্বাস করো আমার সত্যি খুব একটু নার্ভাস লাগছে, বাবাকে বলবো কিনা। মাকে বলে দেবো, মা যা বলে সহ্য করে নেবো, কিন্তু বাবার কাছ থেকে না ওরকম কথা, মানে রাগি রাগি কথা, বকা দেওয়া কথা আমার একদম মানে শুনতে আমার ভালো লাগে না, আমার ভয়ও লাগে। ছেলেদের ক্ষেত্রে এটা হয়, বাবার কাছ থেকে ছেলেরা যত কিছু শুনতে পারে না কোনো খারাপ কথা, আমার খুব নার্ভাস লাগছে জন্য। যে বাবার দোকানে কিছু একটা বানাচ্ছে, ঠিক আছে চলো যাওয়া যাক। শান্তনুর বাড়িতে ওখানে সাইকেলটা রেখে তোমাদের ঢুকেছি, সাইকেলটাকে নিয়ে নিয়েছে। কথাটা বললো চালা দাও না, শান্তনু সাইকেলটা কিনেছি। হ্যাঁ সাইকেলটা কিনতে ওখান দিয়ে কি করে চুরি যেত হাই সোসাইটি থেকে, আমি ভুলে গেছিলাম তালা দিতে। এটা হয় অন্যায়, অন্যায় করুন। মাছ কত কষ্ট পাবে এখানে, খারাপ জিনিস তো বল। সাইকেলটা চলো, সাইকেলটা চালা দাও না। তোরা কথা যখন বুঝিয়ে বলি, একটা বুঝের কথা বলি, ভালো কথা বলি, তখন তোরা অশান্তি করে বাবা। আজকে আমার দিনকে ভালো নয়, এই সাইকেলটা আমার চলতে পারো তুই বল। সাইকেলটা চালা দাও না।
মাশরুমে কত দুঃখ পাবে, শুধু দুঃখই দেওয়া মানুষকে। চিংড়ি হয়নি, ইয়ার কি আছিল, একটা প্র্যাঙ্ক ভিডিও করছিল তার উপরে। বাবা কি হ্যাঁ, মানুষকে দুঃখ না। বাবাকে দেখো, আমি যেন ভিতর থেকে কাঁপছি, আমার নার্ভাস লাগছে। বাবাকে বলবো কি বাবা কষ্ট হবে, দোকানদারি করছে। বাবা একটু বেশি কষ্ট পায় হারালে যে কোনো জিনিস। আমি যে টাকা খরচা করি এটা সেটা বাবা সেগুলো দিয়ে বলে কেন খরচা করে আনছিস, খাওয়ানোর দরকার নেই। আমি যা খাওয়াচ্ছি তাদের কিন্তু হচ্ছে না, যে আপেল কিনি এই কিনি বাবাকে জোর করে দিয়ে খায়। জোর করলে খায়, কিন্তু হচ্ছে গিয়ে জোর করতে বলছে, তারপর তাও বলে কেন কিনছিস আর কি। উফ, আমার কি টেনশন হচ্ছিল, ভাবছিলাম কে হলো, তো ক্যামেরাটা নিচ দিক দিয়ে ধরেছি এইভাবে, যে ফ্ল্যাশ লাইটটা অফ করে, কারণ জ্বললে বুঝে যাবে। তো খুব চাপ, এবারে মায়ের উপরে প্র্যাঙ্কটা করবো। দেখবো মা তো একেবারে উল্টো পাল্টা বললে, আমাকে কত এডিট করতে হবে কে জানে। কিছু লাগবে না, এনে দেবো। বাবা এই দেখো কি এনেছি, দেখো বাবা। বাবা এটা কি বলো দেখি, তুমি চেনো? কি বলো দেখি এটা? নাম কি বলো দেখি? এটা মাশরুম রান্না করবো কালকে। এলাম তাহলে আমি। গরম গরম চপ, উফ দেখি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি খাবো না, ভুলভাল খাওয়া একটু কমিয়েছি, শরীরের সমস্যা হচ্ছে বলে। বাবার উপর তো প্র্যাঙ্কটা সাকসেসফুল, এবারে মায়ের উপরে। মায়ের রগরটা দেখবে, আমি হেসে না দিই। মা আমাকে এত উল্টোটা বলে, তোমার অতটা গায়েও লাগে না, লাগলেও সেরকম না। কিন্তু বাবা কিছু সিরিয়াসে রেখে কিছু বললে, সবসময় তো বলে না, হট করে কিছু একটা বললে মাঝে মাঝে বলে, আর যখনই বলে গায়ে লাগে। খেলটা গেটের বাইরে এখানে রাখলাম লক করে, আওয়াজ শুনে নাহলে মা বুঝে যাবে। অনেক সময় মা বারান্দায় থাকে, এবারে হচ্ছে কি আওয়াজ শুনতে পেলে বুঝে যাবে। আর মা যখন দরজাটা খুলবে, আমি টুক করে ঘরে ঢুকে গিয়ে ক্যামেরাটা সেট করে নেবো, কারণ মায়ের একটু সময় লাগে, তোমরা জানোই। তো মা ঘরে যেতে যেতে আমি ক্যামেরাটা সেট করে নেবো, কারণ ক্যামেরা অন থাকলে মা সেরকম কিছু বলবে না। কারণ আগেরবারও ক্যামেরাতে মায়ের রিয়াকশন নিয়েছিলাম, সেরকম কিছু বলেনি, ভাববে যে ব্লগ বানাচ্ছে বা কিছু একটু সন্দেহ করতে পারে। তো চলো। ও মা, দরজা হলো, এই যে আসছে। এই মাশরুমটা কিনতে ঢুকেছি সাইকেলটা রেখে, আর লকটা করতে ভুলে গেছে না হালকা, জানো? হ্যাঁ, আমি সামনে রেখে সামনের দোকান দিয়ে কিনেছি, ওখানে তো লোক গার্ড ওদের মধ্যে। তারপর কি হইবে? আমি কত খুঁজলাম এতক্ষণ, আমি সে কখন পড়াতে গেছি, 10টা বেজে গেছে এই করে। তার বাবারে কম নাই সাহস হচ্ছে না বাবাকে আমি কি বলবো বলো তো। এই বাবা কি লোক কম নাই, এবার কি আরে মাশরুমটা পাশের দোকান দিয়ে কিনেছিল, মাশরুম বানাবো বলে। এই ভুলটা করে জীবনটা দিলি শেষ করে, এরকম কেন করলি? মাশরুমটা কিনেছি পাশের দোকান দিয়ে 1 কেজি কুদ্রি এনেছি, একটু রাতে ভাজা খাওয়া বলে, ব্যাস। এইসব লাগে কি সেই রাত্রি ভাজা খাই লেগে। আর আরে সাইকেলটা দেখ, বাবাকে কি আর বললেন দেখ ভাবছি। সেন্টি উঠেই দিই, সকালবেলা চাবি দিয়ে যায় ঘরে লক করে কিনে। এ বাবা, বাবার চাবি উঠে দিয়ে গেলে সে রানী কি কইছে? রানীকে বলি বাবাটা কই এই লক কারণে এবার কি করে? লক খুব দরকার, একটা সাইকেল নতুন সাইকেল কিনে নেবো, ছাড়ো তো। লক লক করলে কি 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 লক করে লক করতে ভুলে গেছি। ভুলে যায়, চাবিটা খোলো কেন? আমি যে সামনের দোকান তো মাশরুমটা কিনবো, তারপর তোমাকে ফোন করেছি, কুদ্রি নিচ্ছি। সাইকেলটা কি হবে, এটা কিনবো, নতুন কিনবো নাকি সেকেন্ড হ্যান্ড? নতুন। তুই নতুন কি করবি? দরকার সাইকেল। তুই এই দিন খুবই দিবি বাল সাথে, তোর কথা একদম ভালো লাগে। তোর তোর দেখছিস, তুই আমার জীবনে অভিশাপ হয়ে যাই, অভিশাপ। না এইসব না, আমার তুই হিন্দিটা আবার বাবা সেদিনকে তো চুরি হয়ে গেছে, লোকে এরকম ছিচকে তুমি কি করে বুঝাবো? সামনে ভরা রোড দিলে লোকে সাইকেল চুরি করে নিয়ে যায়, তাও ওই পুরোনো সাইকেল। আর এই সাইকেলটাও সেম অবস্থা, বেল খুলে গেছে একদিক দিয়ে। ওই সাইকেল লোকে নিয়ে গিয়ে আমি কি করবো? বাজারে বাইক সাইকেল তুই কবল কি করে? হে তো নিচ্ছে, তুই এই কথা কেন বলিস? তুই চলো না, কি বাবাকে বলবো, কি বলি বলো তো? কি তুই কি বল? খাবার কি সাথে নিয়ে আইছো মাশরুম? আরে শখ আছে, নতুন সাইকেল কি কিনবো? কিনবি, তোর তো কম নাই, তুই একটু বড় ইউটিউব হয়ে গেছো। কয় কোন লজ্জাও নাই, কোন বই কয় এইগুলি এত লইয়েছে কি অখাদ্য ভাল লাগে। এই তো বাজার, আমি পাশের দোকান থেকে। আরে ওই একদম দিল, তুই দেখতে পাইছো কি? তুই লক করবি না কেন বল? পুজো বলো, বাবা কয়বার ফের সারাইছি জানো? পুজো কিনে ফেললাম না, সাইকেল কিনে হন, কোনো কিনে জামা প্যান্ট কিনা লাগবে না। তোমাকে নাইটি কিনে না, আমার নাটি নেব, তুই নাটি বলবে এলাম লুঙ্গি দেবো, বাবা লুঙ্গিটা ছিঁড়ে। বাবার লুঙ্গি লাগবে না, বাবা তোর লুঙ্গি না নেবেও না দেশ কেনে সাইকেল এখন কোথাও এই আগের বুঝতে পারিনি যে ওখানটা রাখলে হয়ে যাবে।
বাবা কি বললো তুই বলতো তুই কি চাবি দিতে মনে আছে না মনে নাই কোনটা? আমি এমনি লেখে আমি হচ্ছে কি ভাবছি কি যে ওখান থেকে বাজারের সামনেটা রেখেছি, অনেক লোকজনও দাঁড়িয়ে আছে ওখানটা, আমি কি করে বুঝে নিয়ে যাবো বলো, লোকের মাঝখানে নিয়ে মানুষ যাই কি চেনে না, কে চেনে না? ওখানে লাঠি নিয়ে লোকে পাহারা দিচ্ছে বাজারে একজন দুজন। কে চেনে? এবারে আমি রেখে একদম বাজারে ঢুকেই সামনের দোকানটা মাশরুমটা নিয়েছি, নিয়ে তোমাকে ফোন করেছি, একটু কুদ্রি বেশি করে নিচ্ছি কারণ রাতে ভাজা খাবো আর সকালবেলা। আমি কি খাইবো চাবি দিয়ে চাবি এসে দিয়ে দিচ্ছি। আরে ভরা বাজার দিয়ে লোকে চুরি করে বলো তো? বাবা রাত্রে কি খাইছে? আমি তো কি খাইছে? খাইবে না, তোর না কিছু করা উচিত না। তুই দিন করে কাটা আমি গিয়ে বাবার তো সাইকেলের জন্য না, বাবার তো খোঁজ দিব না তো কেন? তুমি বাবা টাকাই যাবে না, আমি বলা তুমি যে কত দেখ পা বাবা আমার বোঝ হয়ে গেছে। তোমার বুদ্ধিকে বুদ্ধিকে কত হীন বুদ্ধি। আর সাইকেলের সঙ্গে ছাতা ছিল ওটাও গেছে। ছাতাটা বন্ধ গেছে। আহারে দেখ সব হয়ে গেছে তোরে তোমার রগর থেকে সাইকেল দেখে খুঁজে এই বলে মেলা বন্ধ ফেলা তো কেটে দাও ভাজি সন্ধ্যা কিচ্ছু করে দিয়ে খা। আমার এই মনে হয় রানী ফোন করতে আমি দেখি রানী কথা কোরআন দেখে তোমাকে বলতাম না তুমি কুদ্রি কেটে দাও আমাকে, আমি ভাজবো দরকার বলে। মাশরুম কালকে সকালে বানাবো, সকালবেলা বাবাকে বললো মোগলাই বাবাটা বানাতে আর মাশরুম। আরে সাইকেল তোরা মোগলাই বাট তোর এই মনে হয় মানুষের ভুল অ্যাক্সিডেন্ট হয়, আমি বুঝতে পারিনি। এখন কি করবো বলো, ভুল হলে মানুষ কি করে? চাবিটা কেন দিবি রে? বলতো কিসের ভুল? আরে ভাই কিসের ভুল বল, কিসের ভুল? আরে তুমি ভুল করো না। কতবার বালতি ভেঙেছে, মগ ভেঙেছে বলো? তুই এই লোমা খেতে গেছো কেন? তুই তোর লোমা এটা মাশরুম কত প্রোটিন আছে জানো? বড় লোকেদের তুই বড় লোক তুই যা বড় লোকেদের প্রোটিন আছে। আপেল খায় প্রোটিন খায়। মাশরুম জানো কত হেলদি খাবার? প্রোটিনের দরকার এখন অলিভ অয়েল আনবো এবার থেকে, অলিভ অয়েলে ভাজবে আমার জন্য। অলিভ ভালো লাগে আমার কত সুন্দর না, তুমি মাশরুম এগুলো কেটে দাও, অলিভ অয়েলে ভাজো। অলিভ অয়েল কি জানো? কেটে আইসি ভাজবে, আমি দাঁড়াই থাকতে কেটে দাও, আমি ভাজবো, আঙুল চেটে খাবে। সত্যি আরে বাবা যে কি করিবে দেখতে বাবা এমনি তোর কোনো ভরসা করে না, এমনি কোনো ভরসা করে না। কেন দুটো ছাতা হারাই বলে? ছাতাটা তুই নিয়ে গেলি আমি বলো তো ছাতাটা রেখে যেতে পারতো না। এই সেই ছাতা তুই নিলি কেন? বলো ছাতাটা কেন? বৃষ্টি ভাব আসে 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 ভিজে যাবি। এমন কি কাজ করো? বড় ইউটিউবার হয়েছে তো আমার ভালো তো আমরা কিছু হয় না। সাইকেল সেদিন কিনেছে বাবাই, ভালো হয়েছে গেছে, আপদ বিদায় হয়েছে, নতুন কিনবো। হ্যাঁ নতুন কিনবা। ওই তো বাবা 1,500 টাকা, আমি 1,500 টাকা, 3,000 সাইকেল কিনবে। বাবার টাকা আর চাবি না, আর চাবি না। বাবার 1,000 দিয়েছ তোমাকে টেরা লাগছে। বাবার 1,000 দিবি কবে? এই কিসের মনে নাই? কিসের তুই লোক না থাকলে এখন আমি কি করবো বলো? তোমার কি ভুল হয় না? কি কর না, এরা ভুল করা তো উচিত না। তুমি করো না? এইটা ভুল করি না, আমি কোনো ভুল করি না, ঘরে কোনো ভুলই করি না। ঘরের কাজ ছোটবেলা বলতে নতুন মগ এনে মগ ভাঙবি না, তুমি আর বাবা কত মগ ভেঙেছো, বালতি ভেঙেছো। মগের কথা বলছি, মগ ভাঙছি, বালতির কথা বলে তুই আবার ফোন করে দিলি, আগে ফোন করে দিলি। সাইকেল হারায়নি, এটা হচ্ছে তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। সাইকেল হারায় নাই? কোথায় সাইকেল? সাইকেল বাইরে রেখেছি গেটে। কেন? তোমাদের এটাকে বলে প্র্যাঙ্ক ভিডিও, মানে আমি একটা মিথ্যা কথা বলবো যেটা সত্যি নয়। সাইকেল আনতে তুই এখানে করবি না। ওই যে ক্যামেরাটা দৌড়ে যে আগে ঘরে এসে ক্যামেরাটা সেট করে দিয়েছি। না না তুই এটা মিথ্যে কথাই কইছো, মিথ্যে সত্য কথা। কি ফ্ল্যাশ জ্বালানি বলে? ক্যামেরা চলছে, ফ্ল্যাশ। তুই সাইকেল আগে নিয়ে যায় আমার নতুন পুরো দেখি আমি দেখি গাইস, মানে বললাম না মা যেরকম করছে আমার হাসি থামছে না, আমার হাসি পেয়ে যাচ্ছে। তবে মা যখনই আমাকে এরকম উল্টো পাল্টা যত যাই বলুক আমি এরকম হেসে দিই সব সময় কম বেশি, ঠিক আছে? তো ওর জন্য মা সন্দেহ করতেও পারছে না। আর সাইকেলটা তো বাইরে রেখেছি, আমাকে দেখেও ভাবছে সাইকেলটা কোথায়। এবার আমি ঘট করে দৌড়ে ঘরে এসেছি, এবার জিজ্ঞাসা করছে কি সাইকেল কোথায়। আমি বলছি মা জানো একটা বিপদ হয়ে গেছে। এবারে এসে তো আমি ক্যামেরাটা সেট করার জন্য একদম তাড়াতাড়ি ক্যামেরা কোন রকমে সেট করেছি, যাই না কিভাবে কি ক্লিপটা ঘন্টা করতে পারি না। আমার ওই চিন্তা বড় সাইকেল হারিয়ে গেছে, আর ফ্ল্যাশ জ্বলেনি না, রাতের বেলায় ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করি। আবার ওখানে গিয়ে দিই এই খবরটা আমরা আরো মনে। এখন কি তুমি কুদরিটা ভেজে দেবে? সাইকেল দেখ তবেই আরে এবার তো সত্যি না নিয়ে আইতে দেখি। মাশরুম করে দেবে তো?
হিসেবে আমি মাছ বসে বসে নিই। ওয়াশরুমটা আমি করবো কালকে, সাইকেল থেকে শান্তি ছাতাটা কোথায়? ছাতাটা শান্তনুর বাড়িতে ভুলে ফেলে এসছি। বাবা তোর এই ভুল আছে রে, ভুল ভুল ভুল। তুই কর। ওই ওই সাইকেলের চাবি আন তো। সাইকেলের চাবি দিয়ে এসছি। সত্যি আসবার তুই আহা রে, তুমি পুরো রেগে গেলে টেরা হয়ে যাও কেন? রোগে হয়েছি এমনি কয়বার আমার স্টোকে যা 2-3 হয়েছিল না। এখন একটু কুদ্রিটা যদি মনে হয় তাহলে পারলে একটুখানি কেটে দাও, নাহলে দরকার নেই। কুদ্রি কাটা মানে হচ্ছে গিয়ে লম্বা লম্বা করে। সো এই জাস্ট খেয়ে উঠলাম গাঠি কচু তরকারি আর কুদ্রি আলু ভাজা দিয়ে। এখানে এই যে বোন এসে, এখানে হচ্ছে গিয়ে মা খাচ্ছে এখন, আর এখানে মা আর বোন খাচ্ছে এই ম্যাগি, আর বোন আসার সময় সন্দেশ নিয়ে এসছে। এইটা খাবো, সুগার ফ্রি খাচ্ছে, আমরা এটা খাবো। আর ম্যাগিও খাচ্ছে, একটু ইচ্ছা করছে বলে, বলছে অল্প খাবে। আমি একটু ম্যাগি নেবো সাইড দিয়ে। তো এবার একটু ম্যাগি খাবো, তারপরে আজকে রাতে হচ্ছে একটু দেরিতে শোবো, কারণ কালকে সকালে পড়ানো নেই। একটু গেম খেলবো, ভিডিওটা এডিট করে রাখবো। মানে মজা হয়েছে খুব। আমি তো এরকম প্র্যাঙ্ক করি না, এর আগে ওই কারেন্ট শট প্র্যাঙ্ক টুকটাক ওইসব প্র্যাঙ্ক করেছিলাম, সেগুলো তো তোমরা দেখেইছো। খুব ভয় লাগছিল, বিশেষ করে বাবার সাথে। আর মা যা বলছে, মা কিছু বললে আমার হাসি পায়, মা যেভাবে বলে। তো দারুণ মজা হয়েছে, যে উল্টো পাল্টা বলেছে আমাকে, খুব উল্টো পাল্টা বলেছে। আমি কিছুটা এডিট তো করবোই, অনেকটা এডিট করতে হবে, বাবাকে অনেক বাজে বাজে কথা বলেছে। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার যদি সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম প্র্যাঙ্ক দেখতে চাও বলো, আমি চেষ্টা করবো করার। আর এরকম প্র্যাঙ্ক আর কিরকম প্র্যাঙ্ক দেখতে চাও তোমরা কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কি হলো? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো লাস্ট 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 লাস্ট